নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে কথা বলবো, রিভিউ করব, আলোচনা করব নোসফেরাতু এই সিনেমাটাকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমি গেছিলাম সাউথ সিটি মলে। সেখানে আমি ব্যাক টু ব্যাক কাহানা প্যার হ্যায়, যেটার আজকে 25 ইয়ার্স কমপ্লিট করেছিল। আমি একটা ভিডিও বানিয়েছি, ওখানে যে ফুড কোর্ট আছে সেখান থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম কাহানা প্যারে। বেসিক্যালি সেখানে ঋত্বিক রোশনকে নিয়ে কথা বলেছিলাম আর কি, যে একজন হিরো সারা ফেলে পেছনে কী কারণ থাকতো। এটা আমি একটা ভিডিও করেছিলাম সেখান থেকে বসে আর কি। তো নোসফেরাতু নিয়ে প্ল্যান ছিল যে ওখানে বসে ভিডিও করব, কিন্তু ছবিটা দেখার পরে আমার মনে হলো যে এটা ওই মানে পাবলিক প্লেসে বসে বানানোর মতো সিনেমা এটা একদমই নয়। তো এটা একদম মানে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ভিডিও বানানো সিনেমাই হয়েছে নোসফেরাতু সিনেমাটা। সেই কারণে ভিডিওটা আসতে কিন্তু এতটা লেট হচ্ছে, দেরি হচ্ছে। যাই হোক, কথা নোসফেরাতু সিনেমাটাকে নিয়ে। তো নোসফেরাতু বিষয়ে তোমরা সবাই খুব ভালো করে জানো যে এটা হচ্ছে ড্রাকুলারই একটা মানে জার্মান ভার্সন আর কি। অ্যাকচুয়ালিতে 1922-তে একজন ডিরেক্টর, জার্মান ডিরেক্টর, তিনি রাইটস না কিনে, ডিরেক্টর প্রডিউসার রাইটস না কিনে 1922 সালে 1922-তে নোসফেরাতুর সিনেমা বানিয়েছিলেন আর কি। এবারে সেই ছবিটারই হচ্ছে রিমেক হচ্ছে এই ছবিটা। এই ছবিটার ডিরেকশন দিয়েছেন যে রবার্ট ইগার্স। এবার রবার্ট ইগার্স আমার খুবই পছন্দের ডিরেক্টর। যারা রবার্ট ইগার্স সম্বন্ধে করে জানো না, আমি তাদেরকে বলবো যে এই পরিচালকের দুটো সিনেমা আছে, অবশ্যই দেখো। একটা হচ্ছে দ্য উইচ, একটা হচ্ছে লাইট হাউস। দুটোই ব্যাপক সিনেমা। এই পরিচালকের বৈশিষ্ট্য এটা হচ্ছে যে এই পরিচালক উপরের লেয়ারে হরর রাখলেও এই পরিচালক ভিতরের লেয়ারে কিন্তু একটু সোশ্যাল কমেন্ট্রি করে থাকেন, শ্রেণী বিভাজন, ক্লাস ডিসক্রিমিনেশন, এগুলো কিন্তু কথা বলে থাকেন আর কি। এটা যা বৈশিষ্ট্য। নর্থম্যান আমি দেখিনি, তাই ওটা বিষয়ে আমি বলতেই পারবো না, কিন্তু লাইট হাউস আর উইচ এই দুটো ছবি কিন্তু অবশ্যই দেখো। এবার কথা হলো নোসফেরাতু সিনেমাটাকে নিয়ে। তো যেটা ব্রাম স্টোকার ড্রাকুলা একটা জার্মান ভার্সন, যেখানে নামগুলো চেঞ্জ করেছে, যেমন ড্রাকুলা নামটা চেঞ্জ করে কাউন্ট ওরলক করা হয়েছে আর কি। যেটা হয়েছে এখানে বিল স্কারসগার্ড যে অভিনেতা আছেন আর কি, যিনি ইটে পেনিয়াস হয়েছিলেন আর কি, তিনি এইখানে ওরলকের চরিত্রটা প্লে করেছেন আর কি। এবারে ড্রাকুলা তো আমরা সবাই পড়েছি। আমি ড্রাকুলা বই আমি পড়িনি, আমি ভেল অফ টেলস থেকে মির্চি বাংলা, সানডে সাসপেন্সের ড্রাকুলা আমি শুনেছি। এবার সবই জানি আমরা যে ড্রাকুলাতে কি হচ্ছে না হচ্ছে। এবারে তাহলে আমি কেন এই ছবিটা দেখবো? মানে যেখানে আমাকে মানে আমি তো সবই জানি, তাহলে আমি কেন দেখবো? মেন হচ্ছে এখানে প্রেজেন্টেশন। পার্সোনালি এই ছবিটা আমার ব্যাপক লেগেছে, দুর্দান্ত লেগেছে। কেন তার কারণ হচ্ছে যে প্রথম কথা, এখানে পরিচালক কিন্তু জানা জিনিসই দেখাচ্ছে, ঠিক আছে, জানা জিনিসই দেখাচ্ছে, কিন্তু সেই জানা জিনিসটার মধ্যে এমন কিছু একটা অজানা এলিমেন্ট ঢুকিয়ে দিচ্ছে বা এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে যেখানে পরিচালক কিন্তু একটা শক ভ্যালু ওখানে কিন্তু প্রোভাইড করছে। এবং যারা আমরা ড্রাকুলা পড়েছি বা যারা আমরা শুনেছি অডিও স্টোরিতে, আমরা সবাই জানি যে ড্রাকুলা গল্পে কিসের পর কি হয়েছিল। এখানে পরিচালক সেটা না করে পরিচালক স্ক্রিন প্লে খেলেছে। পরিচালক কি করছেন, রবার্ট ইগার্স, তিনি পরের ঘটনাকে আগে, আগের ঘটনাকে পরে, এরকম ভাবে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ ভাবে গল্পটাকে তিনি এখানে বলেছেন আর কি, স্ক্রিন প্লে খেলেছেন। যে কারণে মানে যে ড্রাকুলা পড়েছে বা যারা ড্রাকুলা দেখেছে, ড্রাকুলাতে প্রচুর সিনেমা তো হয়েছে, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ব্রাম স্টোকার্স ড্রাকুলা, যেটা বানিয়েছিল হচ্ছে ফ্রান্সিস ফোর্ড কাপোলা। এবারে ওটা ব্রাম স্টোকার্স ড্রাকুলা হলেও ওটা বেসিক্যালি ছিল হচ্ছে না কাপোলা ড্রাকুলা, কারণ ওখানে ড্রাকুলা কাইন্ড অফ একটা প্রোটাগনিস্ট বানিয়ে ওটা একটা লাভ স্টোরির মধ্যে অপারেট করেছিল। ড্রাকুলাকে সেখানে একটা অ্যান্টি হিরো হিসেবে প্রেজেন্ট করে, সেখানে ড্রাকুলা জন্য কথাটা সিম্পাথি ফিল হবে, ড্রাকুলা প্রেজেন্ট করেছিল আর কি। এবার অরিজিনাল ড্রাকুলা সবজি, ড্রাকুলা সেটা পুরোপুরি একটা মানে নেগেটিভ ক্যারেক্টার, সে পুরোপুরি অ্যান্টাগনিস্ট ছিল আর কি সেখানে, ঠিক আছে। এবারে মানে সেটা কখনো সেই ছবিটা ড্রাকুলা একটা খুব মানে কখনো সেটা একটা মানে ফেথফুল অ্যাডাপশন ছিল, সেটা একটা খুব ভালো শুনেছে, বা সেটা না কখনো এটা ফেথফুল অ্যাডাপশন ছিল না। এটা হচ্ছে খুব ফেথফুল অ্যাডাপশন। অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে রবার্ট ইগার্সের পার্সপেক্টিভে ড্রাকুলা। কিরকম ভাবে বলছি আস্তে আস্তে করে। তো প্রথম কথা হচ্ছে যেটা আমি একটাকে বললাম, যে এখানে স্ক্রিন প্লে খেলেছেন, যে
আগের ঘটনা পরের ঘটনা এরকম জিনিসটাকে ব্যাখ্যানভাবে দেখেছে। ছবিটা শুরু হচ্ছে একটা ড্রিম সিকোয়েন্স দিয়ে, যে কারণে অডিয়েন্স ওখানে শক ভ্যালু দিচ্ছে, যেখানে অডিয়েন্স ওখানে কিন্তু মানে গল্পটার সঙ্গে প্রথম থেকেই ইনভেস্ট হয়ে যাবে। এটা একটা, এবং যেটা বললাম যে জানা জিনিসটাকে এমনভাবে দেখাচ্ছে যে অডিয়েন্স শক পাবে, শক ভ্যালু পাবে, অডিয়েন্স কিন্তু ওখানে চমক পাবে। এবং ড্রাকুলার যে গল্প সেটা কিন্তু কখনো কিন্তু এরকম জাম্পস্কেয়ার গল্প নেই, কিন্তু এই ছবিটার মধ্যে কিছু এমন জাম্পস্কেয়ার রয়েছে না, মানে সেগুলো মধ্যে পরিচিত আমরা, কিন্তু যেহেতু রবার্ট রোডসন খুব দারুণ ডিরেক্টর, তিনি আমাদের যিনি প্রেজেন্ট করছেন না, চমকে যাবে একদম। তার সাথে সাউন্ডের কাছে তো আছে, টেকনিক্যাল দিকে আমি আসছি, আমাদের প্রেজেন্ট করছে না, দেখতে ব্যাপক দারুণ লাগছে। এবং মানে ড্রাকুলা বেসিক্যালি হচ্ছে মানে এটা মানে কি বলে, এটা আতঙ্ক যাবে তোমার মধ্যে আর কি, কিন্তু এখানে সেটা যেমন রয়েছে, তার সাথে সাথে এখানে হরর এলিমেন্টটাকে সবসময় ভয় ভয় ভাব, এই যে ব্যাপারটাকে একটা এমনভাবে প্রেজেন্ট করেছে না, আমাদের জিনিসটাকে অ্যাড করেছে যে দেখার মজাটা মানে অন্যরকম। যেমন যেহেতু আমি মানে খুব ভালো স্ক্রিনে দেখেছি একদম আর কি, সাউথ সিটিতে গিয়ে আর কি, মানে এই ছবিটা যত ভালো স্ক্রিনে দেখবে দেখার এক্সপিরিয়েন্সটা তত বেশি ভালো হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে বলতে হবে এই ছবির মধ্যে হচ্ছে মেকআপ কস্টিউমের কথা। ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে আমরা ড্রাকুলা বলতে কি বুঝি, ড্রাকুলা তো আমরা বুঝি যে মানে একটা খুব সফিস্টিকেটেড একটা কি হয়েছে আর কি, মানে মানুষ না, এটা ক্রিচার আর কি, সে ভ্যাম্পায়ার আর কি, তো খুব সফিস্টিকেটেড এরকম তাকে দেখে এসছি আমরা, একটা ক্যারেক্টার আর কি। এখানে ড্রাকুলাকে প্রথম থেকে দেখাচ্ছে মানে অর্লক আর কি, তাকে তখন দেখাচ্ছে হচ্ছে একটা বিস্ট মোডে দেখাচ্ছে, ঠিক আছে, মানে তার যেরকম মেকআপ কস্টিউম আর কি সেরকমভাবে দেখাচ্ছে, বিস্ট মোডে দেখাচ্ছে। এবং যেটা আমার সপ্তাহ হচ্ছে এখানে অর্লকের গোফ রয়েছে, মুস্টাচ রয়েছে, সেটা আরো বেশি দারুণ লাগছে। এবং যেটা সপ্তাহ হচ্ছে যে এখানে না এই অর্লকের ফেসটা প্রথমে রিভিল কিন্তু হয় না, প্রথমে দেখতে পাচ্ছি যে একটা কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মধ্যে একটা, মানে এমনি প্রথম কথা বাইরে থেকে যে স্ট্রাকচারটা না, যেটাকে আমরা মানে ড্রাকুলা ক্যাসেল বলে এটাকে আমরা জানি আর কি, স্ট্রাকচারটা অন্যরকম। মানে প্রথমে দেখা যাচ্ছে একটা খুব মানে অ্যাকচুয়ালি আমার কি দেখছিলাম ফ্রান্সিস ফোর্ড ড্রাকুলার ছবিতে দেখেছিলাম যে বাইরের ভেতরটা খুব ঝাঁ চকচকে, এখানে সেটা না, এখানে হচ্ছে বাইরে একটা পরিত্যক্ত একটা বাড়ি, ঠিক আছে, একটা পরিত্যক্ত যায় একটা বাড়ি আর কি। এবার ড্রাকুলা যখন মানে অর্লক আর কি তার এন্ট্রি হচ্ছে যখন, তাকে দেখতে পাচ্ছে লম্বা মনোজন বসে আছে, আর গলার ভয়েস আলাদাই, মানে বলে না সে জলদ গম্ভীর কণ্ঠ শুনলে মানে সেই বুক কেঁপে ওঠে, সেরকম ধরনের গলার ভয়েস আর কি। তো যখন কথা বলছে না মানে গা সত্যি বুক কেঁপে ওঠার মতো একদম আর কি। এবার আস্তে আস্তে প্রথমে চোখটা দেখাচ্ছে, আস্তে আস্তে করে তার মুখটা রিভিল হচ্ছে এবং তার পুরো বডি রিভিল হচ্ছে আর কি। এখানে কিন্তু কোথাও গিয়ে অর্লককে আর কি যে খুব সফিস্টিকেটেড ক্যারেক্টার হিসেবে দেখায় না, কিন্তু এখন থেকে খুব এরকম বিস্ট একটা ক্রিচার হিসেবে তাকে দেখিয়েছে আর কি, ওইভাবে প্রেজেন্ট করেছে। এবং এখানে একটা জিনিস আছে যে আমরা মানে অরিজিনাল টেক্সটের যে ড্রাকুলাটা আর কি, সেখানে দেখেছিলাম যে ড্রাকুলা হচ্ছে প্রথম অ্যাটাক করে হচ্ছে লুসিকে, তারপর হচ্ছে মিনাকে, এটা দেখেছিলাম আর কি। এখানে ড্রাকুলা কিন্তু ছেলেদের রক্ত কিন্তু খায়, এবং এখানে অর্লক কিন্তু ও গলায় দাঁত বসা না, ও দাঁত বসা হচ্ছে বুকে বা পেটের বুকের মধ্যিখানে, এইখানে দাঁত বসে রক্ত খায় আর কি, এটা তারই আর কি। এখানে তাকে ড্রাকুলার সামনে প্রেজেন্ট করা হয়েছে আর কি, যেটা মানে গলার ভয়েস মানে আলাদাই আর কি। আর মেকআপ কস্টিউম মানে চেনাই যাবে না একদম আর কি না দেখলে, মানে এত দারুণ মেকআপ। এবং তার সাথে ছবির মধ্যে লুক অ্যান্ড ফিল সেটা মানে ব্রিলিয়ান্ট, মানে যেরকম সাউন্ডের কাজ হরর সিনভাবে এলিভেট করছে, যেরকম শট, যেরকম ক্যামেরার কাজ, ক্যামেরা অ্যাঙ্গেল, মানে মানে আলাদাই আর কি, যেভাবে মানে ক্যাসেল হিসেবে দেখাচ্ছে, ক্যাসেলের ভিতরে যেভাবে দেখাচ্ছে মানে আলাদাই লেভেলে, আলাদাই আর কি। মানে লাইটিং এর কাজ, আলো হাতের যে খেলা, মানে কোনো কথা হবে না। এবং যেটা আমার সব থেকে দারুণ হচ্ছে যে যেহেতু পরিচালক তার সিনেমার মধ্যে যেহেতু এটা সোশ্যাল কমেন্ট্রি করে থাকেন, এবার কি হচ্ছে এখানে ঘটনা দেখাচ্ছে হচ্ছে 18th সেঞ্চুরি জার্মানি দেখাচ্ছে আর কি। এবার যেহেতু ইউরোপে 18th সেঞ্চুরিতে প্লেগের একটা খুব বড় প্রকোপ ছিল,
সেই কারণেই এখানে কি হচ্ছে, এই প্লেগের বিষয়টাকে, প্লেগ একটা ইঁদুর পাতা, এখানে এই ইঁদুরের প্লেগের বিষয়টাকে এমনভাবে ব্লেন্ড করেছে। এবং ওই যে জাহাজের যে ঘটনা, যেখানে যখন ড্রাকুলাকে যখন নিয়ে আসা হয় আর কি ইয়েতে, লন্ডনে আর কি, এখানে জার্মান দেখাচ্ছে আর কি, নিয়ে আসা হচ্ছে আর কি, ওটার সাথে প্লেগের ঘটনাটাকে এমনভাবে মিশিয়েছে, মানে মানে আলাদাই আর কি, আলাদাই। সেখানে কিন্তু এই প্লেগ নিয়েও কমেন্ট রয়েছে, এবং তার সাথে কিন্তু এখানে কিন্তু মানে ক্লাস ডিসক্রিমিনেশনের নিয়েও কিন্তু কমেন্ট, মানে সোশ্যাল কমেন্ট ওটার মধ্যে কিন্তু রয়েছে আর কি। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স, মানে এখানে যারা যারা অভিনয় করেছে, বিল কার্সগার্ড তো মানে মানে আলাদাই পারফরমেন্স দিয়েছে। তার মানে লুকস, তার মেকআপ, কস্টিউম, গলার ভয়েস মানে আলাদাই। তাকে দেখলে ভয় লাগে, দেখলে সত্যি বলতে দেখলে ভয় লাগে, মানে মনে হয় যে একটা ক্রিচার, একটা মনস্টার, একটা দানব, একটা ডিমন, এরকম ভাবে তাকে প্রেজেন্ট করেছে। এবং যারা এখানে অভিনয় করেছে প্রত্যেকে মানে এখানে দেখবার মতো দুর্দান্ত, মানে প্রত্যেকে এখানে দুর্দান্ত, এখানে সবাই এখানে দারুণ কাজ করেছে। এবং এই ছবিটার মধ্যে যে এন্ডিং, সেটা কিন্তু তোমাকে শক দেবে, ঠিক আছে, শক দেবে। আমি বলে নিয়ে কি হয়, কিন্তু ইন্ডিয়ান তোমাকে শক দেবে। সেই টুইস্টটা এখানে বলছি না, ওটা কিন্তু মানে রীতিমতো চমকপ্রদ কিন্তু এই টুইস্টটা আর কি, ঠিক আছে। তো সব মিলিয়ে এটাই বলবো যে নোসফেরাতু এই ছবিটা আমার পার্সোনালি ব্যাপক লাগলো, ব্যাপক লেগেছে। আমি তো প্রত্যেকে বলবো এই ছবিটা তোমরা অবশ্যই হলে দেখো, এবং চেষ্টা করো যে যত ভালো স্ক্রিনে দেখা যায়, ঠিক আছে। মানে এটা ওই ডাউনলোড করে নামিয়ে নিলাম, তারপরে মোবাইল স্ক্রিনে দেখে নিলাম, ওইভাবে দেখে এই ছবির এক্সপিরিয়েন্স কিন্তু কোনোদিন ফিল করতে পারবে না, ঠিক আছে। এবং আমি চেষ্টা করছি, আমি কিছুদিনের মধ্যেই বা খুব তাড়াতাড়ি আমি পুরোনো নোসফেরাতু, যেটা 1920 হয়েছিল, সেই নোসফেরাতু এবং এই নোসফেরাতু দুটো ছবির মধ্যে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসার, সেখানে একটা তুলনামূলক আলোচনা হবে। তবে দেখুন সেখানে এই ছবির স্পয়লার থাকবে, এই দুটো ছবি স্পয়লার থাকবে অ্যাকচুয়ালি, যেহেতু একটা আলোচনা হবে, যেহেতু আর কি দুটো ছবি স্পয়লার থাকবে। আমি চেষ্টা করছি একটা ভিডিও নিয়ে আসার, একটা পুরনো নোসফেরাতু নতুন নোসফেরাতু নিয়ে একটা কম্পারিজন নিয়ে আসার চেষ্টা করছি। এখনকার মতো এই ভিডিও এখানে শেষ করছি। আমার দিক থেকে রেটিং থাকবে নোসফেরাতুকে 8.5 আউট অফ 10। সেটা এক কথায় জাস্ট সিম্পলি ব্যাপক লেগেছে, ব্যাপক। তো এটাই সবাইকে আবারও বলবো, যত ভালো হলে পারো দেখো, কারণ এই ছবিটা হলে দেখলে ভালো বড় স্ক্রিনে এবং প্রপার সাউন্ড সিস্টেমে দেখলে ছবিটির এক্সপিরিয়েন্স কিন্তু আরো বেশি কিন্তু ফিল করতে পারবে। আর ছবিটা যারা দেখে দেখা হয়েছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করে জানাও। আর যারা দেখোনি, দেখে সে জানিও কিরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে, যাতে এরকম আরো রিভিউ, এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে জুড়ে থেকো।